বন্ধু, যদি আপনার মনেও প্রায়ই খারাপ চিন্তাভাবনা আসে, অশ্লীল আর নোংরা ভাবনা চলে, তাহলে এই বৌদ্ধ কাহিনীটি আপনার অবশ্যই একবার শোনা উচিত। এক গ্রামে এক অল্পবয়স্ক যুবক থাকত। সে খুব সমস্যার মধ্যে ছিল, কারণ তার মন সেই সব জিনিসকে নিয়ে বেশি ভাবত যা নিয়ে সে মোটেও ভাবতে চাইত না। ছোট ছোট ক্ষণিকের খুশির জন্য সে তার সারা দিন বরবাদ করে ফেলত, আর পরে সেই নিয়ে আফসোস করত। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হলো, সে না চাইতেও পরের দিন পুনরায় সেই সব কিছু নিয়ে ভাবতে শুরু করে দিত। সে তার মা বাবার একমাত্র সন্তান ছিল। তার মা বাবা ধীরে ধীরে বৃদ্ধ হয়ে উঠছিল, আর সে তরুণ হয়ে উঠছিল। কিন্তু এখনো পর্যন্ত সে তেমন কিছু করে উঠতে পারছিল না যার জন্য তার মা বাবা তাকে নিয়ে গর্ব করবে। সে সব কিছুই বুঝতে পারছিল। সে বুঝতে পারছিল সে সময় নষ্ট করছে, সে জীবন নিয়ে খেলা করছে, কিন্তু অনেক চেষ্টা করেও সে নিজেকে বদলাতে পারছিল না। সে নিজের সমস্যা সম্বন্ধে অন্যদের সামনেও বলেছে। নানান মানুষ তাকে নানান পরামর্শ দিয়েছে, কিন্তু তাতেও কিছু বদলায়নি। এবার তো সেই যুবকটিও ভেবে নিয়েছিল যে তার বাকি জীবনটা তাকে এই খারাপ অভ্যাসের সাথেই কাটাতে হবে। তাই তার মন খুব খারাপ ছিল। এরকমই একদিন সে মন খারাপ করে গ্রামের একটি পুকুরের ধারে বসেছিল। তখনই তার এক বন্ধু এসে তার কাঁধে হাত রেখে খুবই উৎসাহের সাথে বলে, বন্ধু, তোমার সব সমস্যার সমাধান পেয়ে গেছি। বন্ধুর মুখ থেকে এই কথা শুনে সেই যুবকটি খুবই খুশির সাথে বলে, তাই? তাহলে তাড়াতাড়ি বলে ফেলো, কি সেই সমাধান? তখন তার বন্ধু বলে, ধ্যান। ধ্যানই হলো সব সমস্যার সমাধান। যুবকটি তখন বলে, এই ধ্যান আবার কি? বন্ধুটি বলে, কাল আমাদের গ্রামে এক বৌদ্ধ ভিক্ষু ভিক্ষা করতে এসেছিলেন। গ্রামের সবাই তার কাছে তাদের নিজের নিজের সমস্যার সমাধান জিজ্ঞাসা করেছিল। সেই জন্য আমি ভাবলাম আমিও তোমার সমস্যার সমাধান জিজ্ঞাসা করে নিই। তাই আমি সেই বৌদ্ধ ভিক্ষুকে জিজ্ঞাসা করলাম নিজের মনকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। আমার প্রশ্ন শুনে বৌদ্ধ ভিক্ষু বিশেষ কিছু তো বললেন না, শুধু এইটুকু বললেন, ধ্যান। ধ্যানই হলো জীবনের সব সমস্যার সমাধান। আমি ভেবেছিলাম ধ্যান সম্বন্ধে তুমি হয়তো জানবে, তাই সেই নিয়ে আমি আর বৌদ্ধ ভিক্ষুকে তেমন কিছু জিজ্ঞাসা করিনি। বন্ধুর কথা শোনার পর সেই যুবকটি বলে, আমি সেই বৌদ্ধ ভিক্ষুর সাথে দেখা করতে চাই। এই বলে সেই যুবকটি তার বন্ধুর সঙ্গে সেই বৌদ্ধ ভিক্ষুর সন্ধানে বেরিয়ে পড়ল। অনেক খোঁজাখুঁজির পর পাশের গ্রামে একটি গাছের নিচে সেই বৌদ্ধ ভিক্ষুর দেখা পাওয়া গেল। তারপর সেই দুজন বৌদ্ধ ভিক্ষুর সামনে গিয়ে বসে পড়ল আর তার চোখ খোলার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর যখন বৌদ্ধ ভিক্ষু চোখ খুললেন, তখন তারা তাকে প্রণাম করে বলে, হে মহাত্মা, আপনি এটা তো বলে দিলেন যে ধ্যানই হলো সব সমস্যার সমাধান, কিন্তু আপনি ধ্যান কি সেটাই তো বলেননি। বৌদ্ধ ভিক্ষু তখন বলেন, ধ্যান কি এটা আমি তোমাদের শব্দের মাধ্যমে বোঝাতে পারবো এত যোগ্যতা আমার নেই। তবে তোমরা যখন জিজ্ঞাসা করেছো, তখন আমাকে কিছু না কিছু তো বলতেই হবে। তাহলে শোনো, ধ্যান মানে না কোনো প্রশ্ন, না কোনো উত্তর, না কোনো ভাবনা, আর না কোনো আবেগ। এটা এমন একটা অবস্থা যা আমাদের বাস্তবের সাথে পরিচয় করিয়ে দেয়। এই অবস্থায় পৌঁছে মানুষের মধ্যে আর কোনো রকমের প্রশ্ন বা বিভ্রান্তি অবশিষ্ট থাকে না, কারণ তার সামনে সব কিছু স্পষ্ট হয়ে যায়। যুবকটি তখন বলে, কিন্তু ধ্যানের এই অবস্থা পর্যন্ত কিভাবে পৌঁছানো যাবে? বৌদ্ধ ভিক্ষু বলেন, ধ্যান করা খুবই সহজ। তুমি ধৈর্য ধরে বসতে পারবে? ছেলেটি বলে, হ্যাঁ পারবো। বৌদ্ধ ভিক্ষু বলেন, কতক্ষণ বসতে পারবে? ছেলেটি বলে, সেইভাবে তো কখনো চেক করে দেখিনি, তবে যতক্ষণ চাইবো বসতে পারবো। তারপর বৌদ্ধ ভিক্ষু বলেন, রোজ চোখ বন্ধ করে 1 ঘন্টা সোজা হয়ে বসতে হবে, মানে সিদ্ধাটা সোজা রেখে বসতে হবে। যুবকটি জিজ্ঞাসা করে, কখন আর কোথায় বসতে হবে? বৌদ্ধ ভিক্ষু বলেন, যে কোনো সময়, যে কোনো জায়গায়, শুধু জায়গাটা শান্ত আর নির্জন হতে হবে। যুবকটি তখন আবারও জিজ্ঞাসা করে, আচ্ছা, আমার মনের মধ্যে আসা উল্টোপাল্টা চিন্তাভাবনা আর আমার খারাপ অভ্যাস কতদিনে দূর হয়ে যাবে? বৌদ্ধ ভিক্ষু বলেন, কেবলমাত্র একদিনে। যদি তুমি 24 ঘন্টা চোখ বন্ধ করে এই অবস্থায় বসতে পারো তাহলে। তারপর যুবকটি সেই বৌদ্ধ ভিক্ষুর কাছে অনুমতি নিয়ে ঘর চলে আসে আর ধ্যান করতে বসে পড়ে। যখনই সে চোখ বন্ধ করে বসে, তখনই তার মনের মধ্যে নানা রকমের ভাবনা আসতে শুরু করে, যেমন ধ্যান করলে সত্যি সত্যি কিছু লাভ হবে? আমি আমার খারাপ অভ্যাসগুলোকে কি আদৌ ছাড়তে পারবো? সবাই কবে আমাকে সম্মান করবে?
আমি সবাইকে ভালোবাসি, কিন্তু তারা আমাকে কেন ভালোবাসে না? আমি কি এমন করতে পারি যাতে আমি বেশি বেশি টাকা পয়সা রোজগার করতে পারি, যাতে আমি গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠতে পারি? এরকম নানান চিন্তাভাবনা তার মনে উঠতে থাকে। হঠাৎ তার মনে পড়ে বৌদ্ধ ভিক্ষু তাকে বলেছিলেন, ধ্যান মানে না কোনো ভাবনা, না কোনো চিন্তা। তাই এবার সে সেই ভাবনাগুলোকে আটকানোর চেষ্টা করে, কিন্তু বয়ে চলা নদীর জলকে কি কখনো আটকানো যায়? সেরকমই সেই ছেলেটিও নিজের মনের ভাবনাগুলিকে আটকাতে পারল না। তাই সে চোখ খুলে বসে পড়ে আর ভাবতে থাকে, অনেক কাজ দেখেছি বাবা, এরকম কঠিন কাজ দেখিনি। আবার সেই বৌদ্ধ ভিক্ষু বলেছিলেন, ধ্যান করা নাকি খুবই সহজ কাজ। তাই যুবকটি পুনরায় সেই বৌদ্ধ ভিক্ষুর সাথে দেখা করতে বেরিয়ে পড়ল, আর তার কাছে পৌঁছে তাকে বলল, আপনি যে বলেছিলেন ধ্যান করা খুবই সহজ, কিন্তু আমার তো এটা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ বলে মনে হচ্ছে, কারণ আমি শত চেষ্টা করেও আমার মধ্যে উৎপন্ন হওয়া চিন্তাভাবনাগুলিকে থামাতে পারছি না। বৌদ্ধ ভিক্ষু তখন বলেন, কিন্তু তোমাকে তোমার ভাবনা আটকাতে কে বলেছে? যুবকটি বলে, তা না হলে আমি ভাবনাহীন অবস্থায় কি করে পৌঁছাবো? আপনিই তো বলেছিলেন ধ্যানের সময় কোনো ভাবনা, কোনো প্রশ্ন থাকে না। বৌদ্ধ ভিক্ষু তখন বলেন, সারা দিনে আমাদের মস্তিষ্কে অসংখ্য ভাবনার সৃষ্টি হয়, আবার নিজে নিজে সেগুলো অদৃশ্য হয়ে যায়। আমাদের মন তার মধ্যে থেকে যে কোনো একটা ভাবনাকে ধরে ফেলে, আর সেই অনুযায়ী নানান ভাবনা ভাবতে শুরু করে দেয়। এইভাবে আমাদের মন ভাবনার সমুদ্রে ডুবে যায়, আর আমরা ভুলে যাই যে আমরা কি করছিলাম। যখন তুমি ধ্যান করতে বসবে, তখন তোমার ভিতরেও অসংখ্য ভাবনা আসবে, আবার চলেও যাবে, কিন্তু তোমাকে কোনো ভাবনাকেই ধরা চলবে না। তোমাকে কেবল সেগুলোকে লক্ষ্য করতে হবে। ধীরে ধীরে সময়ের সাথে এই ভাবনার সৃষ্টি হওয়ার প্রবলতা কমতে শুরু করবে। বৌদ্ধ ভিক্ষুর এই কথা শুনে যুবকটি পুনরায় বাড়ি ফিরে আসে আর ধ্যান করতে বসে পড়ে। এইবার সে বৌদ্ধ ভিক্ষুর কথা মতো তার মনে উৎপন্ন হওয়া ভাবনাগুলোকে আটকানোর চেষ্টা না করে সেগুলোকে দেখার চেষ্টা করে। সে কিছুক্ষণ তার ভাবনাগুলিকে দেখতে থাকে, তারপর আবার কোনো ভাবনায় সে নিজেকে হারিয়ে ফেলে। এরপর হঠাৎ তার মনে পড়ে, আমি তো ধ্যান করছিলাম। তাই সে আবার সচেতন হয়ে বসে পড়ে, কিন্তু এইবার তার মন অন্য চাল চালে। এইবার তার মনে অশ্লীল চিন্তাভাবনা আসতে শুরু করে। যুবকটি ভাবে, ধ্যানের মতো পবিত্র অবস্থায় এই ধরনের নোংরা চিন্তাভাবনা আসা একদম ঠিক নয়। তাই সে সেই ভাবনাগুলোকে পুনরায় আটকানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই সেগুলোকে আটকাতে পারল না। উল্টে তার মনে ক্রমাগত সেই ধরনের আরও ভাবনা আসতে শুরু করে। অনেক চেষ্টার পরও যখন সে ভাবনাগুলোকে আটকাতে পারল না, তখন সে রেগে গিয়ে ধ্যান থেকে উঠে পড়ল, আর পুনরায় সে বৌদ্ধ ভিক্ষুর কাছে গেল। তারপর সেই যুবকটি বৌদ্ধ ভিক্ষুকে বলে, হে মহাত্মা, এবার আমি যখনই চোখ বন্ধ করে ধ্যান করতে বসছি, তখনই আমার মনে অশ্লীল ও নোংরা ভাবনা আসতে শুরু করেছে। বৌদ্ধ ভিক্ষু তখন বলেন, কোনো ভাবনা ভালো বা খারাপ হয় না, তাই কোনো ভাবনাকে খারাপ মনে করে তাকে জোরপূর্বক আটকানোর চেষ্টা করো না, কারণ তুমি যত আটকানোর চেষ্টা করবে সেই ভাবনাগুলো তত বেশি শক্তিশালী হয়ে উঠবে। তাই কোনো ভাবনাকে জোর করে আটকানোর চেষ্টা করো না, কারণ আমাদের মনের প্রকৃতি এরকম যে তাকে যেই জিনিসের কথা ভাবতে মানা করবে, সে সেই জিনিসকে নিয়ে বেশি ভাবতে শুরু করবে। সেই জন্য তোমার ভাবনাকে আটকানোর চেষ্টা করা বৃথা হবে। আর যেই ভাবনাগুলোকে তুমি অশ্লীল আর নোংরা বলছো, সেই ভাবনাগুলো তোমার জীবনের এক অভিন্ন অঙ্গ। মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ভাবনাগুলোরও দরকার আছে। একটা কথা সর্বদা মনে রাখবে, যে জীবনে যেই জিনিসগুলোকে আমরা যত বেশি অস্বীকার করি, আমাদের মন সেই জিনিসের থেকেই বেশি রস নিতে শুরু করে। সেই জন্য জীবনের কোনো সত্যকেই উপেক্ষা করার চেষ্টা করো না, প্রত্যেক জিনিসকে স্বীকার করো, তবেই তুমি সেটার থেকে মুক্ত হতে পারবে। তার মানে এই নয় যে তুমি সবসময় কাম বাসনা সম্বন্ধেই ভাবতে থাকবে, সেগুলো নিয়েই ডুবে থাকবে। তোমাকে এটাও বুঝতে হবে যে কাম বাসনা আমাদের জীবনের একটি ছোট্ট অংশ মাত্র, এটা কিন্তু পুরো জীবন নয়। তাই জীবনের এই দিকটাকেও স্বীকার করতে শিখো আর জীবনে এগিয়ে যাও, কারণ এই জীবনে এর আগেও অনেক কিছু জানার আছে। যুবকটি তখন বলে, কিন্তু আমাদের মন আমাদের সাথে এত চাল কেন চালে? আমাদের মনই কি তাহলে আমাদের শত্রু? বৌদ্ধ ভিক্ষু বলেন, না, আমাদের মন আমাদের শত্রু নয়। সে তো কেবল সেই সব জিনিস করতে ভালোবাসে যা করলে সে আনন্দ পায়, আরাম পায়।
সেই জন্য দেখবে যখন আমরা কোনো কাজ শুরু করি আর সেই কাজের শুরুতেই যদি মনের আনন্দ না আসে, তাহলে আমাদের মন সেই কাজের বিরোধিতা করে। তারপর বৌদ্ধ ভিক্ষু বলেন, তুমি যদি মনের মধ্যে আসা অবাঞ্ছিত ভাবনাগুলোকে দূর করতে চাও, তাহলে তুমি তোমার অভ্যাসগুলোকে বদলাও। আর অভ্যাসকে তুমি কেবল তখনই বদলাতে পারবে যখন তোমার মন তোমার নিয়ন্ত্রণে থাকবে। আর তোমার মন তোমার নিয়ন্ত্রণে তখনই থাকবে যখন তুমি নিজেকে জানবে, যখন তুমি নিজেকে অনুভব করবে, যখন তুমি ধ্যানকে অনুভব করবে। এই বলে বৌদ্ধ ভিক্ষু উঠে দাঁড়িয়ে পড়লেন আর মৃদু হেসে যুবকের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। তারপর তিনি নিজের ভিক্ষাপাত্রটি নিয়ে সেখান থেকে চলে গেলেন। সেই যুবকটি বৌদ্ধ ভিক্ষুর দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল, কিন্তু এখন সে অনেক খুশি আর শান্তিতে ছিল, কারণ এখন সে তার সমস্যার সমাধান পেয়ে গিয়েছিল। সে বুঝে নিয়েছিল ধ্যানই হলো সব সমস্যার সমাধান। তাই সে প্রতিজ্ঞা করল এবার সে প্রতিদিন ধ্যান করতে বসবে আর তার ভিতরে আসা যাওয়া ভাবনাগুলোকে লক্ষ্য করবে, কিন্তু কোনো ভাবনাকে ধরার বা আটকানোর চেষ্টা করবে না। সময়ের সাথে সাথে সেই ভাবনাগুলো নিজেই অদৃশ্য হয়ে যাবে। সাথে সাথে সে এটাও বুঝল যে কোনো ভাবনা ভালো বা খারাপ হয় না, ভাবনা তো কেবল ভাবনা হয়, তাই তার বিরোধিতা করা বৃথা। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক কাহিনী পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।